এইভাবে এখান থেকে শেয়ার দিয়ে মোটামুটি ফেলাইতে পারো। আচ্ছা, অনেক শেয়ার স্ক্রিনের করতে দিব অ্যাক্সেস করা। দেয়। দেখতে দেখতে কিনা। হ্যাঁ হয়েছে। আচ্ছা, সো আমাদের এই যে পুরো যে আমরা যে কাজটা করতেছি এটার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এসইও বা বেসিক যে বিষয়টা জানা সেটা। সো এসইও আসলে কি, এসইও কী কী কাজ করা হয় এবং এসইও আসলে কেন আমাদের প্রয়োজন। সো আমরা যেহেতু অনলাইন পোর্টাল বানাচ্ছি, অর্থাৎ ওয়েট আমরা যেহেতু অনলাইন পোর্টাল বানাবো বা অনলাইন একটা এমন একটা প্ল্যাটফর্ম বানাবো যেটা আসলে গুগল থেকেও সার্চ করে পাওয়া যায়, বিং থেকেও সার্চ করে পাওয়া যায়, মানে পৃথিবীর যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সবগুলো থেকে যাতে পাওয়া যায়, অ্যান্ড দেন আমরা যাতে খুঁজে পেতে পারি এক একটা টপিক ওয়াইজ আমাদের ওয়েবসাইটকে বা আমাদের যেই প্ল্যাটফর্ম আমরা তৈরি করব সেটাকে। সো এই জন্য কিন্তু এসইও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যে কোনো রাইটার, যে কোনো কন্টেন্ট রাইটার বা যে কোনো ব্যক্তি যে আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করে বা কোনো একটা অনলাইন ভিডিও নিয়ে কাজ করে বা যে কোনো মিডিয়া যেটা আসলে সে সবার সাথে তুলে ধরতে চায় সবার সামনে, তো সেই ক্ষেত্রে কিন্তু এসইও অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাদের দেশে যেটা দেখা যায় যে অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যারা এসইওকে এমনভাবে প্রকাশ করেন যে এসইও হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ানক কোনো একটা জিনিস, যেটা আসলে যারা জানে তারা এটা উদ্ধার করে ফেলতে পারবে, ওইটা উদ্ধার করে ফেলতে পারবে। আসলে প্রকৃতপক্ষে এসইও তেমন কিছুই না, আবার এসইও আবার অনেক কিছুই। সো বিষয়টা কি এবং কিভাবে বা কাজ করে বা এসইও পুরো জিনিসটাই বা কী, সো সেটাই আজকে আমরা এই সেশনে জানতে চলেছি। সো আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই যে আহ, এই যে আমি স্লাইডগুলো তৈরি করেছি এগুলোতে যদি আমি দেখাই যে এসইও আসলে কি। ফার্স্ট অফ অল, এসইও জাস্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা কোনো কিছুকে যদি অনলাইনে প্রকাশ করতে চাই তো সেই ক্ষেত্রে এসইও প্রয়োজন হয়। বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে বা কোনো একটা ভিডিওকে বা কোনো একটা যে কোনো বিষয়কে আমরা যদি খুঁজে পেতে চাই তাহলে সেই ক্ষেত্রে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন হয়। তো এসইও কাদের জন্য প্রয়োজন হয়? যারা নিজেরা কন্টেন্ট তৈরি করছেন বা নিজেরা কোনো একটা ওয়েবসাইট বানিয়েছেন বা যে কোনো একটা জিনিস বানিয়েছেন যেটাকে আসলে অনলাইনে দেখাতে চান, তো তারা এমনভাবে কাজটা করেন যাতে করে সবাই সেটাকে দেখতে পারে। আর এই যে অপটিমাইজেশন বা যেই কাজগুলো করা এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। অ্যান্ড এটা মূলত তেমন কিছুই না, বেশ কিছু গাইডলাইন, বেশ কিছু বিষয় যেগুলোকে আমরা মনে রাখলে আমরা খুব সহজেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবো বা যে কোনো সার্চ ইঞ্জিন আমাদের কাজগুলোকে খুঁজে বের করতে পারে। সো ধরুন আমরা এইখানে যদি কোনো কিছু একটা সার্চ দিই, যেমন এইখানে আমি যেমন সার্চ দিয়েছি যে ওকে, সো এইখানে আমি যেমনটা সার্চ দিয়েছি যে হোয়াট ইজ ডাটাবেস। এখন ডাটাবেস কি এটা লিখে যখন আমি সার্চ দিয়েছি তখন তিনটা রেজাল্ট কিন্তু আপনারা সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের মধ্যে। ফার্স্ট অফ অল একটা এসেছে সেটা হচ্ছে অ্যাড। ওকে, সো যে কোনো প্রতিষ্ঠান যদি গুগলে তাদের অ্যাডভার্টাইজমেন্ট শো করতে চায় তো এইভাবে শো করতে পারে। যেমন ফার্স্টে রয়েছে হচ্ছে cloud.google.com ডাটাবেস। ওকে, সো গুগল তাদের ক্লাউড বেস যে ডাটাবেস রয়েছে সেটাকে জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এইখানে নিয়ে আসছে। জাস্ট বেশ কিছু টাকা দেওয়ার ফলে গুগলের এই যে প্ল্যাটফর্মটা রয়েছে অল এশিয়া, সো অল এশিয়ার এই যে এই অ্যাডটা এখানে আসছে। এটা হচ্ছে অর্গানিক নয়, এটা হচ্ছে ইনঅর্গানিক, অর্থাৎ কৃত্রিমভাবে এইটাকে সার্চ রেজাল্টে আনা হয়েছে। এটা আসলে সবসময় দেখা যাবে যে সামনে অ্যাড লেখা থাকে বা অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকে বা অ্যাড চয়েসের কোনো একটা লোগো দেওয়া থাকবে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে যেটা অ্যাডের নিচে, অর্থাৎ এইখানে guru99.com। সো guru99.com হচ্ছে এইখানে যেই রেজাল্টটা রয়েছে সেটা হচ্ছে টপ রেজাল্ট। যখন অ্যাড ক্যাম্পেইন চলবে না, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট কেউ শো করতে চাচ্ছে না এই টপিকটার উপরে, তো সেই মুহূর্তে কিন্তু দেখা যাবে যে guru99-এর এই ব্লগ পোস্টটা সবার উপরে উঠবে। এবং এই যে পাশে যে অংশটা দেখা যাচ্ছে অর্থাৎ ডাটাবেজের, সো এটা কিন্তু তেমন কিছুই না, জাস্ট একটা ইনফরমেশন সেটাকে গুগল একটা স্নিপেট আকারে দিয়েছে, অর্থাৎ যে কেউ যাতে খুব সহজেই সেটাকে বুঝতে পারে এবং এক দেখায় বুঝতে পারে এবং গুগলকে ইউজ না করে যাতে অন্য কোনো প্ল্যাটফর্ম না ইউজ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু গুগল চায় সবসময় সব থেকে বেশি ইনফরমেশন খুব সহজে যাতে মানুষের সামনে তুলে ধরা যায়।
এখন এই যে গ্রু 99 এর যেই পোস্টটা সবার উপরে এসেছে, এটা কিভাবে আসলো? এটা গ্রু 99 কিন্তু গুগলকে যে বলে নাই যে এই আমাদের এই পোস্টটাকে সবার উপরে নাও। গুগল আসলে আরও অনেক হাজার হাজার ব্লগ পোস্ট রয়েছে, যেগুলো ব্লগ পোস্ট বা আর্টিকেল বা ভিডিও, যেগুলো আসলে এই ডাটাবেজের উপরে লেখা, অর্থাৎ হোয়াট ইজ ডাটাবেস। কিন্তু এইখানে দেখা যায় যে গ্রু 99 এর এই পোস্টটা সব থেকে ভালো এবং সব থেকে রেলিভেন্ট এবং সব থেকে বেশি ডাটা দিচ্ছে। এই কারণে গুগল চাইছে যে এটাকে সব থেকে প্রথমে শো করার জন্য। সো এটাই হচ্ছে এসইও, অর্থাৎ সব থেকে বেশি কিছু দেওয়া বা সব থেকে ভালো পরিমাণে সব থেকে লিগ্যাল ওয়েতে কোনো কিছু ডেলিভার করাটাই হচ্ছে এসইও। এবং ইউজার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ যারা এই মুহূর্তে ক্লিক করে এই তথ্যগুলোকে নেওয়ার জন্য এই ওয়েবসাইটে ঢুকবে, তারা যাতে স্যাটিসফাইড হয়, এই জন্য যা কিছু করা হয় সেটাই হচ্ছে এসইও। এবং এই এসইওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন আপনি অনলাইনে কোনো একটা কাজ করতে যাবেন, নিজের প্রজেক্টটাকে মানুষের সামনে তুলে ধরতে যাবেন বা নিজের প্রতিষ্ঠানকে মানুষের সামনে তুলে ধরতে যাবেন। এসইও মিলিয়ন ডলারের বিজনেস এবং সারা পৃথিবী জুড়ে এসইও এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি নতুন কোনো প্রতিষ্ঠান হয়তো বা লঞ্চ করছেন, সব প্রোডাক্ট থেকে সব কিছুই ভালো, কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না, অর্থাৎ নিজের প্রোডাক্টকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারবেন না যদি না এসইও থাকে। অর্থাৎ যদি না আপনি সার্চ ইঞ্জিনকে বা যে কোনো একটা মিডিয়ামকে আপনি বুঝাতে না পারেন যে হ্যাঁ আমি এই বিষয় নিয়ে লিখছি, এই বিষয়গুলো আমি কাজ করছি, সো সেই ক্ষেত্রে কিন্তু সেই মিডিয়াম কখনোই বুঝতে পারবে না যে আমরা আসলে এই জিনিসটা কী, এটা কী এবং কাকে দেখাতে হবে। সুতরাং কী এবং কাকে দেখাতে হবে এই জিনিসটা সার্চ ইঞ্জিনকে বা কোনো একটা বটকে বা কোনো একটা রোবটকে বলে দেওয়াটাই হচ্ছিল এসইও। সো এসইও আসলে ঠিক কীভাবে কাজ করে থাকে বা গুগল আসলে কীভাবে বুঝে থাকে যে এই ওয়েবসাইট এই বিষয়। সো গুগলের কিছু রোবট থাকে বা যেগুলো হচ্ছে হলো ভার্চুয়াল রোবট বা বট বলা হয়ে থাকে, এইগুলো প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পেজে ঘোরাঘুরি করতেছে। তারা সবসময় স্ক্যান করতে থাকে যে আসলে কী আছে এই টেক্সটটাতে। ধরুন আপনি কোনো প্যারাগ্রাফ লিখেছেন, আমরা কোনো প্যারাগ্রাফ লিখেছি যেটা আসলে আমার ভিলেজ সম্পর্কে। এখন ভিলেজ সম্পর্কে এই জিনিসটা কীভাবে বুঝবে গুগল? তো গুগল প্রতিটা লাইন বাই লাইন পড়তে থাকে এবং প্রতিটা বিষয়কে দেখতে থাকে, অর্থাৎ কোন কোন লিঙ্ক দেওয়া হয়েছে বা কী কী বলা হয়েছে এবং কী ইমেজ ব্যবহার করা হয়েছে, সেগুলোকে দেখতে দেখতে তাদের মেশিন লার্নিং অ্যালগরিদম এবং আর্টিফিশিয়াল অ্যালগরিদম, যেগুলো ইন্টেলিজেন্স যে অ্যালগরিদম রয়েছে, সেটা আসলে খুব সহজেই ডিটেক্ট করতে পারে যে আসলে এই বিষয়টা এই বিষয়ের উপরে লেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গুগল বুঝতে পারে যে ইয়াস দিস থিং ইজ অ্যাবাউট দিস থিং। অ্যান্ড এইখানে গুগলের যেই রোবটগুলো রয়েছে এগুলোকে আসলে বলা হয়ে থাকে স্পাইডার। গুগলের যে বটগুলো থাকে এগুলোকে বলা হয় স্পাইডার, এবং এগুলো একটা থেকে অন্য একটা পেজে যেতে থাকে এবং প্রতিটা পেজে যাওয়ার সময় কিন্তু এরা জাল বুনে যায়। অর্থাৎ আমি এই পেজের থেকে এই পেজে আসছি, সো আমি এই পেজের থেকে এই পেজে একটা জাল বুনে গেছি, যাতে পরবর্তীতে আমি বুঝতে পারি যে আচ্ছা এই পেজের থেকে এই পেজে আসা হয়েছে, অর্থাৎ এই দুইটা পেজ একসাথে রেলিভেন্ট বা যে কোনোভাবে হোক না কেন একসাথে যুক্ত আছে। সো এটাকে বলা হয়ে থাকে যে গুগল ক্রাউলিং, এবং গুগল ক্রাউলিংকে বলা হয়ে থাকে স্পাইডার বা মাকড়সার সাথে তুলনা করা হয়ে থাকে। এবং মাকড়সা যেমন জাল বুনে থাকে অনেকগুলো জায়গায় নিজেদের চলাফেরা করার জন্য, ঠিক তেমনিভাবে গুগলও কিন্তু জাল বুনে থাকে। গুগল প্রতিটা ওয়েবসাইটকে জানে, যেগুলো ওয়েবসাইটে আসলে গুগলকে অ্যাক্সেস দেওয়া হয়, বা গুগল না হলেও বিং অথবা অন্য যে কোনো সার্চ ইঞ্জিন যেটাকে অ্যাক্সেস দেওয়া হয়, তো ওরা কিন্তু খুব সহজে বুঝতে পারে যে আসলে এই জায়গায় এই বিষয়টা রয়েছে। কোনো একটা ওয়েবসাইট পাবলিশ হওয়ার সাথে সাথে যখন গুগলকে বলা হয় যে ইউ ক্যান অ্যাক্সেস দিস ওয়েবসাইট, অ্যান্ড গুগল বলে যে ওকে, তারপরে থেকে দেখা যায় যে গুগল খুব সহজেই সেখানে ডালপালা গজাতে থাকে এবং বুঝতে থাকে যে আচ্ছা এই ওয়েবসাইটটা এই বিষয়, এবং এই ওয়েবসাইটটাকে আমার সার্চ রেজাল্টে দেখাতে হবে কোন মানুষজন কী সার্চ দিল, এবং সেই অনুযায়ী আমার কোন পেজটা দেখানো উচিত বা কোন পেজটাকে র্যাঙ্কে পজিশনে আনা উচিত সেটা দেখা যাবে। এখন এসইও কেন এত গুরুত্বপূর্ণ? আবার যদি আমরা আগের স্লাইডে যাই, তো এইখানে দেখতে পাচ্ছেন যে গুরু 99-এর যেই ব্লগ পোস্ট বা আর্টিকেলটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই যেই ব্লগ পোস্টটা বা আর্টিকেলটা, এই ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, দেখবো অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট শো করবে বা ওদের কোনো কোর্স সেল করবে বা এমন কোনো কাজ করবে যেটা থেকে ওদের লাভ হবে, বা ওরা আপনার ইমেল কালেক্ট করবে বা এই টাইপের কোনো কিছু। এখন যখন আপনি এই ওয়েবসাইটে যাচ্ছেন, গুরু 99-এ ঢুকছেন, তখন যখন আপনি আপনার ইমেল দিচ্ছেন বা আপনি যখন কোনো অ্যাডে ক্লিক করছেন বা অ্যাডে ইমপ্রেশন দিচ্ছেন বা অ্যাড দেখছেন, তো সেই মুহূর্তে কিন্তু গুরু 99 প্রতিটা অ্যাড ক্লিকের জন্য বা প্রতিটা ইমপ্রেশনের জন্য কিন্তু টাকা পায়, মানে লাভ করে। সো
প্রতিটা ক্ষেত্রে যখন আপনি কোনো একটা বিজনেস মাইন্ড নিয়ে কোনো একটা ওয়েবসাইট রান করবেন, সো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে টাকাটা বা যে কোনো ডলার ইনকাম করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো এসইও করে যত তাড়াতাড়ি আপনি এই সার্চ রেজাল্টে আনতে পারেন, অর্থাৎ টপ 10 যে পজিশন রয়েছে গুগলের সার্চ রেজাল্ট করার পরে, তো এই টপ 10 পজিশনের ভিতরে আনার জন্য কিন্তু প্রতিটা প্রতিষ্ঠান ট্রাই করে যাচ্ছে, নিজেদের চেষ্টা করে যাচ্ছে যে এখানে কিভাবে আনা যায়। সো কী কী বিষয় বা কী কী জিনিস খেয়াল রাখলে আসলে আমরা এই যেই টপ 10 পজিশনে আসবো, সেটাই কিন্তু এসইওর ক্ষেত্রে মূল গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের একটা ওয়েবসাইট তৈরি করেন এবং সেটাতে ভালোভাবে এসইও করতে পারেন, তবে কিন্তু দেখা যাবে যে দিন শেষে আপনার কাছে আপনার পকেট কিন্তু ভরে যাবে টাকাতে। আর যদি আপনার ওয়েবসাইট দেখা যায় যে 100 পজিশনে বা 200 পজিশনে থাকে, ভালো করে এসইও করতে পারছেন না বা ভালো করে কন্টেন্ট বা অপটিমাইজ করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটের হোস্টিং বা ডোমেনের বিলটাই উঠবে না। অ্যান্ড দেন আসলে স্প্যাম কি? এসইওর ক্ষেত্রেও কিন্তু স্প্যাম রয়েছে। এসইও কিন্তু নিজেও একটা স্প্যাম হয়ে যেতে পারে যদি আমরা ওভার এসইও করি। অর্থাৎ এসইও কি? জাস্ট কোনো একটা শব্দকে বারবার ব্যবহার বা একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার এবং কোনো একটা টপিককে তুলে ধরাটাই হচ্ছে এসইও মূল কাঠামো। তো এই ক্ষেত্রে যদি আমরা এসইওর ক্ষেত্রে যদি কোনো একটা টপিকের উপরে বারবার আমরা যদি একই শব্দ লিখতে থাকি, যেমন ডাটাবেস নিয়ে দেখলাম, তো বারবার যদি কেউ লিখতে থাকে ডাটাবেস ইজ গুড, ডাটাবেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডাটাবেস অ্যাসেট্রা, এবং প্রতিটা লাইনে দেখা যাচ্ছে যে ডাটাবেস দিয়ে ভরে রাখা হচ্ছে, তো গুগল সেটাকে ভাবে যে এই ব্যক্তি হয়তো বা স্প্যামিং করতে চাচ্ছে, আমাদের চোখে ধুলো দিতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে গুগল জাস্ট টার্মিনেট করে দেয় ওই ওয়েবসাইটকে, ওই ওয়েবসাইটের র্যাঙ্কে বা ওই পেজকে ব্লক করে দেয়। গুগল কখনো ইন্ডেক্স করে না বা গুগল নিজেদের সার্চ রেজাল্টের মধ্যে আনে না। তো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ জানাটা ভালো, কিন্তু অতিরিক্ত এমনভাবে অল্প জানাটা অনেক খারাপ হয়ে ওঠে। অর্থাৎ অনেকেই বুঝেন যে হ্যাঁ এসইও করছি আমি, সেটাতে ওয়ার্ড দিচ্ছি, এটা সেটা করতেছি, কিন্তু শেষমেশ দেখা যায় যে অনেক পরিমাণে ওয়ার্ড একই জায়গায় দেওয়ার ফলে গুগল বুঝতে থাকে যে আচ্ছা এখানে ভুলভাল কিছু হচ্ছে। তারপর এমন দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে ওই ওয়েব পেজের লিঙ্ক আমরা অনেক এমন ওয়েবসাইট থেকে আনতে থাকি যেখানে আসলে স্প্যামিং করা হয়, বা হাজার হাজার মানুষজন তাদের ওই ইউআরএলকে দিচ্ছে যাতে করে মানুষজন ওইখানে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে স্প্যামিংয়ের আন্ডার পড়ে। যদিও এই মুহূর্তে আমরা স্প্যামিং নিয়ে যদি আলোচনা করতে চাই, তবে পুরোপুরি 40-50 মিনিটের একটা ক্লাস নেওয়া যাবে। তাই আমি বলছি যে কোনো কিছুকে ওভার অপটিমাইজ করাটাই হচ্ছে স্প্যামিং। বা এসইও করার ক্ষেত্রে যদি সবাই হাজার হাজার ডাবল বা ট্রিপল এসইও করতে চান, তো সেই ক্ষেত্রে স্প্যামিংয়ের ঘটনা দেখা যায়। সো এই হলো এসইওর যে মূল বিষয়, অর্থাৎ এসইও কী বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে কাজ করে থাকে। সো এটার মূল বিষয়। অনেক, এবার তুমি বলতে পারো।